আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর বিষয়টি থাকবে যে ওয়ার্ডপ্রেসের থিমটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেই বিষয়ের উপর। আর গত ভিডিওগুলো দেখিয়েছিলাম যে ব্লগার সাইডে কিভাবে ওয়ান পেজটা শেষ করতে হয় এবং গুগল ইন্ডেক্স করতে হয়। তো এই পর্যায়ে আমি ওয়ার্ডপ্রেসের যে খুঁটিনাটি কাজগুলো আছে, ওয়ান পেজ কাস্টমাইজ ইন গুগল ইন্ডেক্স, যে বিষয়গুলো আছে আমি খুব শর্ট টাইমে ধাপে ধাপে শেষ করে দিব। আর এর পরবর্তীতে অ্যাডসেন্সের জন্য সাইডে কী করতে হয় একটা ব্লুপ্রিন্ট আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তাতে করে আপনাদের সাইট র্যাঙ্ক করা, গুগল অ্যাডসেন্সের জন্য মানে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়া খুব দ্রুত হবে। তো আশা করি আমার সাথে থাকবেন আপনারা। আর আমি চাইবো যে আপনারা ভিডিওগুলো দেখতেছেন সময় নষ্ট করে, তো আপনারা অবশ্যই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনারা সামনের দিকে আগাতে পারবেন না। তো কথা না বাড়িয়ে আমি শুরু করে দিব মূল কাজটি। তো এখন দেখেন যে আমার ওয়ার্ডপ্রেসটা আমি সেটআপ কীভাবে দিতে আমি দেখিয়েছিলাম। তো আজকের দেখাবো আমি যে থিমটা কীভাবে কাস্টমাইজ করব। ঠিক আছে, তো আমার একটা থিম সেটআপ দেওয়া আছে। আমি যে সাইটটা ভিউ করি, এটা আমার সাইট। তো দেখেন সাইটটা থিম সেটআপ দেওয়ার পরে ডেমো ইনস্টল দেওয়ার পর এমন হয়েছে সাইটটা দেখতে। আর কীভাবে সাইট সেটআপ দিতে হয়, ডেমো ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেস সেটআপে দেখানো আছে, ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন দেখেন আমি কাস্টমাইজ করব, নাম চেঞ্জ করব। ঠিক আছে, খুঁটিনাটি বিষয়গুলো মানে আমি আজকের ভিডিওতে কভার করতে যাচ্ছি যে একটা সাইট সুন্দর করে সাজাবো আর কি। যেমন ব্লগ স্পটে সাজিয়েছিলাম, এটাও খুব সুন্দর করে সাজাবো। দেন পরবর্তী ভিডিওতে থাকবে ওয়ান পেজটা শেষ করব, তার পরবর্তী ইন্ডেক্স, এই তিনটা জিনিস শেষ করার পরে এবার সব কিছু মিলিয়ে যখন যে মানে আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগ স্পট যখন শেষে যাচ্ছে, তখন আমি হলো অ্যাডসেন্সের জন্য আমি আপনাদের টেকনিক দেখাবো কীভাবে কী করতে হয়। আর এর পরবর্তীতে থাকবে হলো আপনাদের যারা কাজ করেন, ফাইবারের জন্য গিগ বানাবেন, ঠিক আছে, আপওয়ার্কের জন্য আপনি বিট করবেন, তবে আরও যেগুলো মার্কেট প্লেস আছে, আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, আপনার ফেসবুক বলেন, টুইটার বা ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট বলেন। তো এই খুঁটিনাটি বিষয়গুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দিব। তো আর একটা বিষয় যে আপনারা ক্লায়েন্টের কাজ নিয়ে টেনশন থাকেন, কাজ আসে না, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনাকে নিজস্ব প্রজেক্টটা স্টার্ট করেন, আর এই ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল শেষ হওয়ার পরেই আমি শুরু করব। ক্লায়েন্টের কাজ খুব সহজে, একদম খুব সহজে আপনি পেয়ে যাবেন, কোনো টেনশন করার কোনো কারণ নাই। অনেকেই অনেক সিক্রেট টিপস দেখি, ইউটিউবে ঢুকলে অনেক সিক্রেট টিপস শেয়ার করতেছে, কিন্তু আসলে মেন জিনিসটাই বলে না যে কী 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 করতে হয় বা কীভাবে বিট করতে হয়। ঠিক আছে, যাই হোক ওই বিষয়টা বাদ দিই। তো আজকের যে বিষয়টা সেটা শেষ করি। তো এখন আচ্ছা ড্যাশবোর্ড যাই। তো আমি ড্যাশবোর্ডে আসি। এখন আমি এই থিমটা কাস্টমাইজ করবো। যেমন এখানে পিকচার নাই, এখানে নাম নাই, ঠিক আছে। তো এটা করতে হলে থিমে যত কাজ আছে, মানে আপনারা আমি সহজভাবে বোঝাতে যাচ্ছি, কোনো বইয়ের ভাষা না, বইয়ের লেখা কোনো জিনিস না। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কাজটা বলে মেন, ঠিক আছে। তো কীভাবে করতে খুব সহজে সেই জিনিসগুলোতে দেখেন। আমি পার্সোনালি যেভাবে কাজটা করি,
যে ধাপগুলো ফলো করি, আমি প্রথমে কি করি, থিমটা সেট আপ দেওয়ার পরে আমি অ্যাপিয়ারেন্স এখানে আসে থিম। তো থিমে যে কার্যক্রম সব কিছু কিন্তু আমরা অ্যাপিয়ারেন্সের ভিতরে পাবো। এখান থেকে আমরা কি করবো, কাস্টমাইজ। তো আমরা নিউ ট্যাব নিয়ে কাস্টমাইজে যাব। আমার এর থিম কাস্টমাইজ করব আজকে। আচ্ছা, এটার কারণ হলো আমার HTTP নাই, ঠিক আছে, অর্থাৎ SSL নাই, এই জন্য এটা আসতেছে। SSL না থাকলে আপনার সাইটটা আনসেভ হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, আচ্ছা, তো লোড নেওয়ার শেষ। এখন দেখি যে কোথায় কি চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো আর এই মেনু বার আছে আর একটা বিষয়, যে দেখেন আমি একটু আপনার এই দিই, যেমন এটাকে টাইটেল বলা আছে, টাইটেল। হ্যাঁ, এটা হলো আপনার মেনু বার, এটা হলো স্লাইড শো। ঠিক, এখানে পিকচার নেই বা অন্যান্য কোনো স্লাইড দেওয়া নেই বলে এখানে শো করতেছে না। হ্যাঁ, আর একদম যদি আমি নিচে আসি, এটা হলো ফুটার, এটা হলো ফুটার সাইড। তো এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, সাপোজ একটা বায়ার আপনাকে বলল যে তার স্লাইড শো কাজ করতেছে না, তখন আপনি যদি এই বিষয়ে না জানা থাকে তাহলে তো আপনি খুঁজে বেড়াবেন, ঠিক আছে না, আপনি খুঁজে পাবেন আসলে কোনটায় স্লাইড শোটা কি বা কোথায় আছে এটা। হ্যাঁ, এমন এই বেসিক জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আবার বলতে হবে যে আপনার কন্ট্যাক্ট ফর্মটা কাজ করতেছে না, এটাকে বলে কন্ট্যাক্ট ফর্ম। হ্যাঁ, তো যাই হোক, আমি প্রথম থেকে ধাপে ধাপে আসি। আচ্ছা, এখানে আসার পরে দেখেন প্রথমে আছে কি হেডার, ফুটার, টেমপ্লেট, পেজ। তো আমি এখানে যাই, প্রথমত এখানে যে দেখি কি কি চেঞ্জ করা যায়, বেসিক যে জিনিসগুলো আছে যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো আমি চেঞ্জ করব। হ্যাঁ, তো দেখেন হোম হেডার, দেখেন হোম হেডারে আসার পরে এখানে সাপোজ আমি আমার এই চ্যানেলের জন্য একটা ডেমো, একটা সাইট তৈরি করতেছি আপাতত বেসিক দেখানোর জন্য। দেখেন এখানে আসার পরে আপনি কি করবেন, দেখেন এই আপনার পেন আকারের একটা লোগো আছে, এখানে ক্লিক করেন অথবা ডাবল ক্লিক করেন, ঠিক আছে। করার পরে আপনি এখানে দেখেন সাইডে আসেন যে কোথায় আপনার এইটা আছে লেখা, এই ব্লগ লেখাটা কোথায় আছে। আচ্ছা, এখানে আসলাম, আসার পর আমি আগে দেখি, হ্যাঁ, যে কোন জায়গাটা এটা আছে অপশন। আর আপনি কিন্তু এটা সিটিং থেকেও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে আসছি, আচ্ছা, আচ্ছা, বিষয়টা হলো যে এখানে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি লোগো ইউজ করতে পারবেন না, সব কিছু করতে পারবেন। যেমন এই লেখাগুলো কিন্তু এখানে চেঞ্জ করা আছে, কিন্তু এটার বিষয় হলো যে এটা তো আপনার একটা সাইড নেম, আপনার সিটিং থেকে এটা চেঞ্জ করতে হবে। আবার এখানে আপনি কি করতে, লোগো দিতে পারবেন এখানে। তো দেখেন আমি কি করি, প্রথমে আসলাম, আসার পরে এখানে আপনি সাইজ বা এর কালার টালার চেঞ্জ করতে পারবেন লেখার, ঠিক আছে, বোল্ড করতে পারবেন। আচ্ছা, ডিসক্রিপশন আসেন, আপনি এই সাইড এর নিচে দেখলে যে আপনার সাইডে ডিসক্রিপশন থাকবে, সাপোজ দেখেন মাই ওয়ার্ডপ্রেস ব্লগ। তো এটা আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি যে অফ করে দিলাম।
আর একটা বিষয় হলো লোগো, আপনি লোগো শো করাতে পারবেন। এখান থেকে আপনি লোগো আপলোড দিতে পারবেন। কিভাবে দিতে দেখেন, আমি দেখাই। এন্ড ক্লিক করলাম, সিলেক্ট ফাইল। তো আমি হলো দেখি আমার লোগো আছে কিনা এখানে। আচ্ছা, কি দেখালো এখানে? একটু সমস্যা হচ্ছে মেবি, রিলোড দিয়ে আমি এই আমার এসএসএলটা নাই বলে এটা ঝামেলা করতেছে, এডিট করতেছে। তো আমি ডাইরেক্ট চলে যাবো এখান থেকে, লোগোটা ওপেন করে আমি এখানে সেখানে বেশি বড় লোগো নিবে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এই এখানে সাইজ, আপনার সাইজটা কাস্টমাইজ করতে হবে, সাইজের সমস্যা। তো আমি দেখি একটা ছোট লোগো পাই কিনা। আচ্ছা, তো এখন এই মুহূর্তে আমার সাইজটা যাক, এবার দিব একটা বড় একটাই, নাহলে আপাতত আমি লোগো দিব না। আপনারা চাইলে আপনারা এইভাবে ই করবেন। স্মল সাইজ দেখি, এখন সাইজটা এডিট করা সম্ভব না আমার। এখানে বলতে 2500 পিক্সেলের থাকতে হবে ম্যাক্সিমাম। এটা হয়তো বড় হয়ে গেছে। হ্যাঁ, তো ইমেজগুলো আমি ডিফল্ট লোগো একটা দিতে পারি, কাটি এটা। তো দেখ, আপনারা যখন ই করবেন তখন আপনারা এখান থেকে লোগোটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার লোগোর সাইজটা ঠিক রাখবেন। তো এটা আমি অফ করে দিই। তাহলে দেখেন যে বিষয়টা কি হলো। এখান থেকে এখানে আসার পর আমাদের এখানে আমরা চাইলে লোগো দিতে পারি, বা আপনার যে এই যে মাই ব্লক যেটা আছে এইটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। কোথা থেকে চেঞ্জ করতে হবে? এখানে আপনি এখানে আসবেন, সিটিং, জেনারেল, দেখেন যদি আমি এখানে এটা লিখি, আমি লিখে যে নিচে সেভ দিই, দেখেন চেঞ্জ হয়েছে কিন্তু। কারণ আমি যেটা এখানে এবার এখানে যেটা রিলোড দিব, সরি, এখানে এসে দেখেন না, আমি আশা করি বিষয়টা বোঝাতে পারছি কিন্তু। হ্যাঁ, তো এখন এই লোগোটা দেখেন এখানে বড় হয়ে গেছে। আপনি এখন চাইলে যে এই যে এডিট চিহ্ন এখানে ক্লিক করার পরে আপনি চাইলে কিন্তু এখান থেকে সাইজটা ছোট বড় করতে পারেন কিন্তু। হ্যাঁ, তো সাইজটা দেখেন, যদি আমি এখান থেকে সাইজটা ছোট করতে যাই, এখানে আসলাম, আসার পর দেখেন এখানে আমি 30 দিই, দেখেন ছোট হচ্ছে কিন্তু। যদি আর একটু ছোট করতে চাই 20 দিই আমি, দেখেন এটা আমার পারফেক্ট আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, আমি একটু কালারটা চেঞ্জ করা যায়। আচ্ছা, কালার হোয়াইট কালার আছে,
ওকে, আচ্ছা এটা যদি আমি মিল করা লাগবে না। আচ্ছা এই যে ওভার ওভার মানে যখন আপনি এটা নিয়ে যাবেন, যেমন এটার উপর নিয়ে গেলে আপনার একটা কালার চেঞ্জ হয়, ঠিক আছে, ওটাকে হোভার বলে। তো দুইটা কালার সেম হয়ে গেছে, আমি হোভারটা আমি চেঞ্জ করে দিব, সেটা হলো এখান থেকে আমি ব্ল্যাক করে দিব, হালকা ব্ল্যাক করে দিই। ওকে, আচ্ছা তাহলে এখান থেকে আপনারা এখানে সাইজ ছোট বড় করতে পারবেন। হ্যাঁ এটা গেল। এবার আসি যে এই যে পাশে মেনু বার আছে, তো আমি সবসময় যেটা করি বা বলি যে এই মেনু বারটা আপনাকে এখান থেকে এডিট করার দরকার নাই। হ্যাঁ এটা আপনি সেটিংয়ে যেয়ে দেখেন, আমি যে অ্যাপিয়ারেন্স আসার পর দেখেন আপনার মেনু এডিট করার অপশন আছে এখান থেকে। তো এখানে এসে আপনি ট্রাই করতে পারেন যেখানে কোনটা কি আছে। আপনি এখান থেকে আপনি সরাতে পারবেন, কোনটা সরাবেন, কোনটা হাইড করবেন, রাখবেন, কোনটা হাইড করবেন। তো আবার এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবেন। হ্যাঁ এটা সিলেক্ট করা ঠিক আছে। হ্যাঁ কালার টালার যা আছে আপনি মানে জাস্ট আপনার দেখে নেবেন। হ্যাঁ মেন কথা শিখাচ্ছি বলে আপনি ই করবেন, আপনি ট্রাই করেন, নিজে নিজে ট্রাই করেন। দেখেন এখানে এই জায়গা রাইট সাইডে আছে, এখানে এখানে রাইট সিলেক্ট করা রাইট সাইড, আমি যে এখানে সেন্টার করে তাহলে এটা কিন্তু সেন্টার হবে। তো সব সেন্টার কিন্তু দেখা যাচ্ছে না, তো এটা রাইট সাইডে থাক। কোথায় টিপ লাগলো আবার, একটু ওয়েট। দেন আপনার কিন্তু এইভাবে সাবধানে কাজ করবেন। হ্যাঁ আচ্ছা এটা করার পরে এখান থেকে সেভ দিতে হবে। সরি এটা হচ্ছে সেভের অপশনটা কোথায়, সেভ হয়েছে। আচ্ছা এটা যেটা বলতেছিলাম, এখানে আসেন। তো এটা যেভাবে আছে থাক। হ্যাঁ আপনি চাইলে রাইট সাইড, লেফট সাইড, মিডিল, সেন্টার যেটা করতে চান করতে পারবেন, সমস্যা নাই। এখানে মেনু স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আপনি বড় করবেন কি ছোট করবেন, ঠিক আছে, আপনার কালারটা কেমন হবে, যেমন মেনুর কালার হোয়াইট আছে, আপনি চাইলে এখান থেকে হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু। হ্যাঁ আপনি এই আচ্ছা এটা এডিট করতে গেলে আপনার কোডিংয়ে প্রবলেম হচ্ছে, এটা হলো আপনার সিটিং থেকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ আমি যেমন টাইটেলটা চেঞ্জ করে আসলাম আমি ওইভাবে। তো এই জন্য আমি বলি গিয়ে এই মেনুটা আপনার এখান থেকে চেঞ্জ করার দরকার নেই। হ্যাঁ জাস্ট ভিডিওটা লং হয়ে যাবে, আমি দেখিয়ে যাই আসলে কীভাবে কী করতে হয়। হ্যাঁ তো দেখেন মেনু চেঞ্জ করুন কীভাবে, হেডার চেঞ্জ করুন কীভাবে, মানে এটা বুঝলেন। আচ্ছা এখানে আসি আমি, যে এখানে সাপোজ আপনি কিছু লিখতে চাচ্ছেন, তাহলে আপনি কিন্তু ডাবল ক্লিক করলে এটা লিখতে পারবেন, যে এখানে আপনার ইয়ে আছে আপনি লিখতে পারবেন। দেখেন ইচ্ছা করে যা কিছু চাইবেন দেখতে পারবেন।
ঠিক আছে। তো আবার এখানে আসলে আপনি এখানেও লিখতে পারবেন, এখানে আসলেন, এই যে আপনার সব কিছু আছে, H1 H2 H4 ট্যাগ দেওয়ার অপশন রয়েছে এখানে। তো আচ্ছা আচ্ছা এটা বড় হয়ে গেছে। আচ্ছা এখানে ইমেজ দেওয়ার আছে, ইমেজটা হলো ফুল বডি দাম এড করেন একটু। ইমেজটা এখান থেকে মেবি ইমেজ দেওয়া যাবে, এই ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কালার না দিয়ে আপনাকে এখানে ইমেজ দেওয়া যায়। আমি একটু এড করি, আমরা দেখি কোথায় আছে, এই যে পেয়েছি, সিম্পল একটা ইমেজ আবার নিয়ে আসেন। আমি যেটা দিতে চাই এটা কি নিবে, সেম প্রবলেম, মানে আপনার এখানে পিক্সেলে ঝামেলা আছে। আচ্ছা আমি ডাউনলোডের সার্ভারের প্রবলেম, হ্যাঁ এই জন্য আর কি ইমেজ নিচ্ছে না আর কি। তো আপনার চাইলে এখান থেকে দেখেন, আমি দেখাই, এই স্লাইডে এখানে আপনি ইমেজ অ্যাড করতে পারেন, কিন্তু ইমেজ আমার নিচ্ছে না, আমার সার্ভারের প্রবলেম হয়েছে মেবি, ঠিক আছে। তো সেই কারণে আসলে ইমেজ নিচ্ছে, দেখেন এখানে লাইকলি বিকজ দ্য সার্ভার ইজ বিজি ডাজ নট হ্যাভ রিসোর্স। যাই হোক কোনো একটা ঝামেলা হয়েছে, সমস্যা নাই, এটা ফিক্স করব। আচ্ছা তাহলে বিষয়টা হলো যে আপনি এখানে কি করতে পারতেছেন, একটা ইমেজ দিতে পারতেছেন বা স্লাইড শো করাতে পারতেছেন, ঠিক আছে। তাহলে এখানে কোথায় দেখেন, আপনি যেটা এডিট করবেন সেটার সেইখানে যে দেখেন আপনি পেন মতো একটা চিহ্ন সেখানে যাবেন, গেলে আপনার এই বাম পাশে তার অপশনগুলো কি হবে, খুলে যাবে। তো ওখানে আপনি করতে পারবেন, ঠিক আছে। এখন 1920 বাই 1300 আছে, এই সাইজটা যদি করে দেখি, উনিশশো 1300, এটা হলো এইখানে, হ্যাঁ আমি বাইরে ক্লিক করি তাহলে মেবি এটা আসে, ব্যাকগ্রাউন্ড, এই স্লাইড বা এটা যেটা দিই না কেন, না হয় বুঝবো যে আমার সার্ভারের সমস্যা, ঠিক আছে, কোনো এমনটা হয় না, এই যে সেম সার্ভারের প্রবলেম হয়েছে। যাই হোক, তাহলে দেখেন এখানে আপনি করতে পারেন, এখানে আপনি কিছু ইনফরমেশন দিতে পারেন এখানে, হ্যাঁ এখানে ইনফরমেশন দিতে পারেন। আবার এখানে আপনি কি মনে করেন এখানে শপ নাও দিতে হচ্ছে, আপনি এখানে ই কমার্স সাইট, তাহলে কি করতেন, এখানে শপ, সাপোজ আপনি একটা স্লাইড আছে, স্লাইডের উপর আপনি একটা প্রোডাক্টের দিচ্ছেন, কি বলে মানে স্লাইড শো করতেছে একটা প্রোডাক্টের, সেই প্রোডাক্টটা আপনি শপ নাও করবেন, মানে আপনার পেশার জন্যই করতেছেন। তো সেক্ষেত্রে দেখেন এখানে আপনার হ্যাপার করে দিতে হয়, সো এখানে আপনার প্রোডাক্টের যে পেজে সেই লিঙ্কটা থাকবে এখানে। আমি এবার একটু এটাকে শেষ করি, এখানে শপ নাও কিন্তু ক্লিকেবল, এটা কিন্তু ক্লিকেবল, ঠিক আছে, এই যে এটা ক্লিকেবল। আচ্ছা, বা আপনি এখানে লিঙ্কও দিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আচ্ছা এইগুলো কিন্তু আপনার করার পর এখানে এই যে নিচে আপডেট, এই আপডেট ক্লিক করতে হবে, না গেলে কিন্তু সেভ হবে না, ঠিক আছে। আমি যেটা কাটি, তো এটা শেষ আপনি কি করবেন, আপডেট করবেন। তো আমি এক নিচে আসছি যদি, আচ্ছা আমার এটা হলো হেডের কাজ শেষ, তাহলে আমি আপডেট করে দিই।
আচ্ছা, আমার এই ইসের কারণে, এই সার্ভারের কারণে আমার প্রবলেমটা হচ্ছে। তাহলে আমি দেখিয়ে যে আসলে কীভাবে কী করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এটা করলাম আমি কি, হেডার। এটা আমি কাটি। আচ্ছা, তাহলে এটা এইবার আছে ফুটার। এই যে এই প্রবলেমটার কারণে কিন্তু আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা আমি ফিক্স করব ইনশাল্লাহ। এটার কারণে সব সমস্যা মূল কারণ ওইটা। এই দেখেন, এখানে আপনি কিন্তু নাম টাম সব চেঞ্জ করতে হবে না। এখানে আপনি অ্যাবাউট দিতে পারবেন, যে পেন মতো চিহ্ন, এখানে ক্লিক করলে আপনার এখানে অপশন খুলে যাবে। এখানে আপনি এডিট করে দিবেন আপনি কি কি সার্ভিস দিচ্ছেন। ঠিক আছে, এগুলো আসেন এখানে, আসার পর এখানে আপনি সার্ভিসগুলো লিখে দিতে পারবেন। যেমন আমি গ্রাফিক্স, ডিজাইন। এবার এরপরে আসি, পরেরটা আছে সরি ডিজিটাল মার্কেটিং। তো এইভাবে আপনি কি করেন, প্রতিটা এসে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন কিন্তু আপনার যে সার্ভিসগুলো। এমনকি এখানে কিন্তু আপনি এনকোরও করে দিতে পারবেন। দেখে আপনার যেখানে জাস্ট এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, আপনার সার্ভিসের যে পেজটা থাকবে সেখান থেকে আপনার সার্ভিসটা সে বাই করতে পারবে তারা। ঠিক আছে, এখানে লিঙ্কটা দিয়ে দিতে হয়। এই যে মনে করেন মার্কেটিং, এখানে এই যে হ্যাশ দেওয়া আছে, এখানে আপনি আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে আপনি কিন্তু প্রতিটা এসে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে চেঞ্জ হয়েছে না, যেমন আপনারটা হভার হচ্ছে। হভার বলতে যে আপনার যে মাউস পয়েন্টে নিয়ে যাওয়ার পরে লাল হয়ে যাচ্ছে, এটা হভার বলে, হভার কালার। আচ্ছা, এরপর আসি এখানে। তো সেম ভাবে এখানে আপনি এই কলমের মতো এখানে যান, তারপর এখানে আপনি এখানে এড্রেস চেঞ্জ করতে পারবেন। আবার এখানে আসেন, এই যে এখানে যান। ঠিক আছে, এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো দেখেন, এখানে কিন্তু আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনি কিন্তু সব একটা বা একটা, মানে একটার পর একটা সব চেঞ্জ করতে হবে। এখন আপনাকে ম্যানুয়ালি সব চেঞ্জ করতে হবে কিন্তু। ঠিক আছে, তো এইভাবে কাজগুলো করতে হবে আপনাকে। এখানে আইকনগুলো চেঞ্জ করতে পারবেন, আপনি কোন আইকন দিতে যাচ্ছেন আর কি। হ্যাঁ, তো দরকার নেই, আমার যেহেতু সেভ হচ্ছে না, তাহলে আমি দিয়ে লাভ নাই, আমার সার্ভারে প্রবলেম হয়েছে। এখন প্রবলেমটা ফিক্স করে ভিডিওটা বানানো আমার জন্য সম্ভব না, অনেক টাইমের ব্যাপার স্যাপার এখানে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি যে একদম নিচেই, মানে আপনার ফুটারের নিচে, এটাও কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন। আপনি এখান থেকে এডিট করে দিবেন। যেমন আমি যদি আমার সাইডটা দেখাই, বা আমার শিট, সাইটটা ক্র্যাশ করছে, এখন না হোস্টিং এ ঝামেলা আছে, কত কাহিনী হচ্ছে। যখন এই সাইডে আসার পর আমার যেগুলো সাইড আছে, আমার বলেন বা আমার ক্লায়েন্টের বলেন, আসার পর একটু নিচে স্ক্রল করে আসার পরে দেখাই, মানে আমাদের একটা চিহ্ন থেকে যায়। ঠিক আছে, দেখেন, ক্রেডিট বাই সাব্বির ওপেন সলিউশন আইডি ইনস্টিটিউট। তো এইভাবে আপনি এখানে এডিট দিচ্ছেন, তখন সেটা হলে এখান থেকে চেঞ্জ করতে হয়। যে এখানে আসবেন, কলমের চিহ্ন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি এডিট করে দিতে পারবেন। ঠিক আছে, তো এটা, তাহলে এটা দেখি আমি কোনটা আসলাম।
আচ্ছা, এটা ফুটার ছিল, এটি কাটি, আমরা কেটে দিই। আচ্ছা, এবার হলো আচ্ছা হেডার গিয়েছিলাম আমরা, হেডার ও এটা তো আসলামই আমরা। এখান থেকে আপনার সব ধরনের টেক্সট আছে আপনার চেঞ্জ করতে পারবেন, ইমেজ দিতে পারবেন। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয় দেখানো হয়নি আপনাদের, এই যে এখানে যে অ্যাড নিউ সেকশন, মানে আপনাদের যে এই যে নীল বর্ডারে যে একটা আছে, এটা কিন্তু এক একটা সেকশন বলে। আপনি চাইলে কিন্তু এখানে সেকশন বানাতে পারবেন আর একটা করে। ঠিক আছে, আপনি এখানে সেকশন আপনি পিকচার দিতে পারবেন, ইমেজ দিতে পারবেন, আপনি প্রোডাক্টগুলো সাজাতে পারবেন, আপনি সেকশনে কি দিতে যাচ্ছেন বা সেকশনটা কি স্টাইল হবে, কি হবে, সেকশন কি থাকবে। ঠিক আছে, দেন আপনার যে চয়েস প্ল্যান বা আপনার কি রাখতে চাচ্ছেন বিষয়টা আর কি এই সেকশনে, আপনি সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি আপনার লোকেশন দিতে চান দিতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, এখানে হাজার রকমের আপনার ইয়ে আছে, অথবা আপনি এখানে স্লাইড দিতে পারবেন, আইকন দিতে পারবেন, আপনার বিভিন্ন ধরনের যা আছে সব সিলেক্ট করে দিতে হবে, জাস্ট সিলেক্ট করে দিতে হবে। আপনি এটা দেন। আচ্ছা, পুরোগুলো হবে না, যেহেতু আমার ফ্রি থিম দিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো আচ্ছা আমি একটা ফ্রি যেটা আছে আমি জাস্ট একটা দিয়ে দিই, দেখাই আপনাদের। দেখেন এখানে কিন্তু আসছে, তো এখানে নিচে পিকচার দিতে পারবেন, সেম যে এগুলো লিখছি সেখানে পিকচার টিকচার দিতে পারবেন, সব কিছু এডিট করতে পারবেন। তো এটা আমি দেখিয়েছি। আচ্ছা, পরে একটা যাই, স্লাইড টেমপ্লেট, সেই সরি সিঙ্গেল টেমপ্লেট কিগুলো আছে দেখেন, এখানে ঝামেলা করতেছে, বুঝলাম না। এই দেখেন এখান থেকে সিঙ্গেল পেজ আপনি ইমেজ দিতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে চাইলে আরও এই যে বললাম সেকশন, নিউ রোল, এগুলো সব এডিট করতে পারবেন। তো এটা হোক, মানে আপনি এই থিম কাস্টমাইজ কিন্তু একদম ইজি কিন্তু। ঠিক আছে, থিম কাস্টমাইজ আমি দেখাচ্ছি যে আপনি যেভাবে করবেন, আমরা এই সার্ভার প্রবলেম কারণে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, তো আপনারা এইভাবে এডিট করবেন, আপনার প্রতিটা এসে ওপেন করবেন, কোনটা চেঞ্জ করবেন সেখান থেকে জাস্ট কলমের মতো এখানে এই চিহ্নের এখানে যেয়ে এডিট করে দিবেন, শেষ। আমি বুঝলাম না এমন ঝামেলা হচ্ছে, একটা সাইড অবশ্য ক্র্যাশ করলো, ঝামেলা হচ্ছে, হোস্টিংয়ে ঝামেলা হয়েছে। আওয়ার কোর্স, কি কোর্স আছে, তো এখানে সব জায়গায় এগুলো কিন্তু আপনি যে কলমের মতো এখানে যাবেন, জাস্ট যাওয়ার পরে এখানে সম্পূর্ণ কিছু এডিট করতে পারবেন। হেডিং কি ছিল এখানে, এটা আছে আপনার এখানে যে ডিজিটাল মার্কেটিং লিখে এখানে জাস্ট এইভাবে আপনি কিন্তু প্রতিটা এসে এডিট করতে পারবেন। না, এখানে আপনি ইনফরমেশন দিবেন, এই অ্যাবাউট পরে আপনার লিঙ্কটা দিয়ে রাখবেন, যাতে রিডাইরেক্ট করে আপনার ওই পেজে যায়, সেখান থেকে বাই করে। হ্যাঁ, এটা হলো মেন টেকনিক। আর টেকনিক কি, আপনি জাস্ট তো এগুলো আপনারা পারবেন একদম ইজি। আপনারা অনেক ভিডিও দেখছেন যে অনেক ঝামেলা করে, আমার কোনো ঝামেলা নাই। আপনি জাস্ট আজ ঢুকবেন কাস্টমাইজে, ঢোকার পরে আপনি যে জিনিসটা এডিট করবেন সেই জিনিসের উপরে যে ওখান থেকে আপনার যে আপনার এডিট চিহ্ন আছে, এডিট চিহ্ন থেকে এডিট করে দিবেন, শেষ, ঝামেলা শেষ। কোনো কিছু ভুলে গেলে রিলোড দিয়ে দিবেন আপডেট দেওয়ার আগে। আর যখন আপনাদের মনে হচ্ছে এটা কমপ্লিট, তখন আপডেট ক্লিক করুন। আমার সার্ভারের প্রবলেম হলে আপডেট হচ্ছে না যেখানে। তো এভাবে থিম কাস্টমাইজটা করবেন। তো আজকে বেশি ভিডিওটা আসলে আমি মন মতো দেখাতে পারলাম না, তারপর আশা করি বুঝতেন বিষয়টা, কারণ আমার এই সে হোস্টিং ঝামেলা হয়েছে, এই ঝামেলার কারণে এগুলো আসলে কাজ করতেছে না, অনেক অনেক অপশন। তো আশা করি বোঝাতে পারছি, মনে হয় এইটুকুই আপনার জন্য এনাফ। এইটুকু যদি করেন, এইটি প্র্যাকটিস করেন, যে কোনো সমস্যা হলে আমাদের গ্রুপ আছে, গ্রুপে আপনার পোস্ট করবেন, যে এখান থেকে সমস্যা আছে সেইটা স্ক্রিনশট নেবেন, পোস্ট করবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।